আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৮ জুলাই শনিবার, চতুর্থী তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বরিয়ান যোগ ও জন্মরাশি সিংহ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন, কোন দিক থেকে ভালো, কোন, কোন দিক থেকে খারাপ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। কারণ ১২টি রাশির এক কখনো হতে পারে না। কারোর ভালো, কারোর খারাপ। তাই কাদের ভালো, কাদের খারাপ জানানোর চেষ্টা করি। আর তারা যদি এই আলোচনা শুনে নিজেদের জীবনে এপ্লাই করতে পারে, তাহলে কিন্তু ভাগ্য অবশ্যই তাদের বদলাবে। যে কারণে আমার কথা একটাই থাকে, সেটা হচ্ছে অ্যালার্ট করা। আপনি যদি মনে করেন আমি কানে শুনে নিলাম আমার রাশির ভালো কিছু বলছে, আমি সবকিছু পেয়ে গেলাম, পেয়ে গেছি, তাহলে তো ভুল করবেন। কারণ কানে শুনে কখনো ভাগ্য বদলায় না। যতক্ষণ আপনি আপনার জীবনে এপ্লাই না করবেন। আর এপ্লাই করতে গেলে তো জানতে হবে। তাই আমি জানানোর চেষ্টা করি যে আপনার সময়টা ভালো, আপনি এলার্ট থাকুন। আপনার সময়টা খারাপ, আপনিও এলার্ট থাকুন। নিজেকে একটু গুটিয়ে রাখুন, সচেতন থাকুন। দেখবেন সব দিক থেকে আপনি সেফ থাকবেন। যে কারণে আমার এই আলোচনা আপনাদেরই এলার্ট করার জন্য। অবশ্যই আলোচনা থাকবে, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন লাকি নাম্বার, শুভ সময় এবং আ আরো অনেক কিছু যেটা আমরা অনেক কাজে লাগিয়ে ভাগ্য বদলাতে পারি। সবটাই আলোচনা থাকবে। আগামীকাল ৩ রাশিরই জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাবে। ৪ রাশিরই জাতক-জাতিকাদের এ শুভ কোনো খবর আসতে পারে। আর ৫ রাশি সাবধান থাকতে বলব। অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা। তারা যারা ভীষণভাবে বিপদে আছেন, বহুদিন ধরে বহু জায়গায় গিয়েও হয়তো প্রতিকার প্রতিবিধান করতে পারেননি, যে কারণে পিছিয়ে আছেন। তাই আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করুন। কারণ আমার সাথে সাক্ষাৎ করলে আপনি খরচা ছাড়াও কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে পারবেন। কারণ আমি দুটো রাস্তা দেখাই। একটা খরচ, একটা খরচ ছাড়া। তাই যারা খরচ করতে পারবেন, তারা তো পারবেন। যারা খরচ করতে পারছেন না, তারাও কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবেন। যে কারণে বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আর পাবেন তারাপীঠ। তারাপীঠ আজ অবশ্যই থাকছি। আর আজ বলতে এই ১৮ জুলাই তারাপীঠ আমি আছি। আর পাবেন আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। যাদের প্রয়োজন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। করে ভালো মন্দ বুঝে শুনে নামটা লিখে দিন। এছাড়াও যারা বলছেন আমরা আসতে পারবো না, বহুদূর থেকে দেখছি, ভারতবর্ষ হতে হবে অবশ্যই। ভারতবর্ষের মধ্যে যেকোনো কোণা থেকে বসে আপনি অনলাইনের মাধ্যমেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। তার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এই ফোন নাম্বারটা সেভ করতে হবে। ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপ আসতে হবে, এসে ভালো করে জেনে বুঝে নামটা লেখাতে হবে। আপনি সরাসরি আসুন বা বাড়িতে বসে। অবশ্যই কল করে জেনে বুঝে তারপর। যদি প্রয়োজন থাকে। আর কল বা হোয়াটসঅ্যাপ কবে কখন করবেন? প্রত্যেকটা দিন কিন্তু আমাদের অফিস টাইমে এই ফোনগুলো খোলা থাকে। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। তারপর কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকে। কল করেও পাবেন না। মন মানসিকতা খারাপ হবে। তাই একদম অফিস টাইমেই ফোন করার চেষ্টা করবেন। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। তারপর আর কল করবেন না। তাহলে কিন্তু আমাদের পাবেন না। আবার পরের দিন সকাল ১০টা থেকে আবার সন্ধ্যে ৬টা। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, যোগাযোগ করে নেবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। একেকটা রাশি ধরে, ধরে আপনার সতর্ক থাকতে হবে, আপনার চোখ কান খোলা রাখতে হবে, নিজেকে গুটিয়ে রাখতে হবে। সেইভাবে যদি আপনারা থাকতে পারেন, তাহলে আমি ভালো বলি বা খারাপ, আপনি কিন্তু সবটাই ভালো করে নিতে পারবেন। এটা সম্ভব। তাই আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আর অ্যালার্ট হয়ে আপনারা যদি থাকতে পারেন, তাহলে তো কোনো কথা নেই। ভাগ্য বদলাবে। মেষ রাশি, মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু বলব একটু সাবধান থাকুন, কারণ আপনার সময়টা অনেকটাই কঠিন হতে চলেছে। আপনি সকলের কাছে অপ্রিয় হয়ে যেতে পারেন। দেখবেন বহু জায়গায় আপনার টাকা আটকে গেছে। সেগুলো কিন্তু আপনি
এই মুহূর্তে রিটার্ন নাও পেতে পারেন। তাই সমস্ত দিক থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে যদি আপনার মেষ রাশি হয়ে থাকে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলব সময়টা কিন্তু আপনার শুভ। যেকোনো কাজে আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। যেকোনো শুভ খবর আসতে পারে। বহুদিন ধরে বহু কাজ আটকে আছে, সেগুলো কিন্তু একটা ভালো খবর আপনি শুনতে পারেন। সেই কাজগুলো কিন্তু হতে পারে। কারণ আপনার সময়টাও কিন্তু অত্যন্ত শুভ। আর আমি সবসময় বলি, শুভ কাজে একটু শুভ সময়ে শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। এই শুভ সময়টা কাজে লাগিয়ে অবশ্যই ভাগ্য বদলাতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এর ফলে আপনার জীবন বদলে যেতে পারে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কারণ অর্থপ্রাপ্তির যোগে প্রাপ্তি ঘটবে, এটাই কিন্তু স্বাভাবিক। তার জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম করতে হবে। তারপর আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশি ভীষণভাবে সাবধান থাকবেন। আপনার বেকারত্ব বেড়ে যেতে পারে এবং স্বাস্থ্য খারাপ হতে পারে। ধরুন আপনি বেকার নেই, স্বাস্থ্য খারাপ হতে পারে বা আপনি সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি বেকার। সেই জায়গায়ও কিন্তু আপনার অনেকটাই টেনশন, দুশ্চিন্তা কাজ করতে পারে। তাই যার যেভাবে প্রয়োজন ঠিক সেইভাবেই আপনার সমস্যা তৈরি হতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের আমি অনুরোধ করব, অ্যালার্ট থাকুন। আপনি সমস্তটাই নিজেই কন্ট্রোল করতে পারবেন, বুঝতে পারবেন। তাই অ্যালার্ট করাটাই কিন্তু আমার কাজ। আর আপনারা যদি নিজেরা অ্যালার্ট থেকে নিজেকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে সাকসেস। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে আপনার সময়টা কিন্তু অত্যন্ত শুভ। যেকোনো কাজে সাকসেস পাবেন। সর্বকাজে সফলতা এবং বহুদিনের আটকে থাকা কাজ ক্লিয়ার। বন্ধু-বান্ধবী দ্বারা উপকৃত। এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। অর্থাৎ এটাও কিন্তু পজিটিভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার এই কথাগুলো আপনারা সবটাই মিলিয়ে নিতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা জায়গা থেকে কিন্তু সুযোগ সুবিধা আপনার আসবে। যে সুযোগ সুবিধা আপনার জীবন বদলে দেবে। এটা প্রত্যেক দিনের আলোচনা। এই আলোচনাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই পরিবর্তন আসবে। আর যদি মনে হয় না জাস্ট একটা টাইম পাস দেখছি, ঠিক আছে, তাহলে কোনো কাজে আসবে না। আমি প্রত্যেকটা আলোচনায় কিন্তু বলি। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে। তুলা রাশির ক্ষেত্রে বলব, সাবধান থাকুন। আপনার শত্রু বৃদ্ধি পাবে, ব্যবসা মন্দা যাবে। আপনি ব্যবসা করছেন না, চাকরি করছেন, শত্রু বাড়বে। দেখবেন আপনার খুব কাছের যাকে বিশ্বাস করেন, সেই আপনার বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। তাই একটু সতর্ক থাকুন, কথা কম বলুন, অ্যালার্ট থাকুন। আপনি বুঝতে পারবেন কি করণীয় আপনার। আর সেইভাবে চলুন, অবশ্যই সেফ থাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, সময়টা কিন্তু আপনার অনেকটাই ভালো। অর্থপ্রাপ্তির যোগ। এই অর্থপ্রাপ্তির যোগে আপনি কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন। তাই অ্যালার্ট করাটা আমার কাজ। এবার অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন আপনার কোন রাস্তায় যাওয়া উচিত। কারণ এগুলো ব্রেন আপনাকে বুঝিয়ে দেবে। আপনার ভালো সময়, আপনার খারাপ সময়। তাই আমি প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখবেন কেউ যদি কারোর কোনো ক্ষতি করে, নিজের, নিজের দ্বারাতেই হয়। আবার কেউ যদি নিজেকে সফলতার শিখরে নিয়ে যায়, সে নিজের কৃতিত্বতেই কিন্তু সে সফলতা পায়। অর্থাৎ আপনি আপনার খারাপের জন্য দায়ী, আপনার ভালোর জন্য আপনার ক্রেডিট। আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দেবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, সাবধান থাকুন। আপনার সময়টা খুব একটা ভালো যাবে না। নানাভাবে কিন্তু আপনি চাপে পড়বেন। অর্থাৎ উটকো ঝামেলা, টেনশন, ঋণ, ধার এগুলো কিন্তু আপনার হয়ে যেতে পারে। তাই অ্যালার্ট থাকুন। মকর রাশির ক্ষেত্রেও বলব, শরীরের যত্ন নিন। রিচ খাবার থেকে দূরে থাকুন। কারণ আপনার স্বাস্থ্য সাথ দেবে না। নানাভাবে আপনাকে বিপদে ফেলতে পারে। তাই আমি শুধু একটা কথাই বলব যে শরীরের যত্ন নিন। অনেকটাই ভালো থাকবেন। তা না হলে সমস্যা কিন্তু আপনার বাড়বে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা জায়গা থেকে কিন্তু সমস্যা আপনার যেগুলো ছিল সেগুলো কিন্তু কেটে যেতে পারে। কারণ আমরা সমস্যায় পড়ে গিয়ে আমাদের ভাগ্যকে বন্ধ করে ফেলি। তাই সেই জায়গাগুলো কিন্তু কেটে যাবে। ধরুন বহু দিন ধরে একটা সমস্যায় আপনি আটকে আছেন, টাকা আটকে আছে, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই যেকোনোভাবেই হোক না কেন আপনার হাতে কিছু অর্থ এসে ধরা দেবে।
এটাই স্বাভাবিক, তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব। সর্বশেষ মীন রাশি ভালো সময়। এই মীন রাশির জাতক জাতিকারা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারবে, কারণ সুযোগ পাবে। নতুন নতুন যোগাযোগ তৈরি হবে ভাগ্য বদলানোর। তাই আমি অনুরোধ করব অ্যালার্ট থাকুন। এতক্ষণ যে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২টি রাশি, এটা সম্পূর্ণ আলোচনাটাই কিন্তু সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এই জায়গা থেকে আমি প্রত্যেকের নাম ধরে ধরে রাশি ধরে ধরে বলতে পারবো না সবার মিলবে, তবে আমি 50% বলে থাকি। আমার এই আলোচনা থেকে 50% জাতক জাতিকারা লাভবান হবে, আর 50% নাও মিলতে পারে। কারণ গ্রহ নক্ষত্র প্রত্যেকের সমান নয়, কারোর ভালো কারোর খারাপ, ঠিক সেইভাবেই মিলবে। এবার আসুন লাকি নাম্বার আগামীকালের। আগামীকালের লাকি নাম্বার 9, 7, 4 এবং 8। আর শুভ সময়, শুভ সময় রাহুকালটা বলবো, তারপর সারাটা দিনই শুভ। রাহুকাল সকাল 8টা 22 মিনিট থেকে সকাল 10টা 3 মিনিট, তারপর সারাটা দিন শুভ। আশা করি বুঝতে পেরেছেন। আর যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।